আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই সংসদের মাধ্যমে গোটা জাতির সামনে তুলে নিয়ে এসেছেন। এই যে এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। উদাহরণস্বরূপ গুলিস্তান পার্ক তথা শহীদ মতিউর রহমান পার্কটি মারাত্মক অবস্থানে সহ বিভিন্ন ধরনের ভবঘুরে সহ ভাসমান হকারদের দখলে ছিল। বর্তমানে ভবঘুরে ভাসমান হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন 256টি পার্ক খেলার মাঠ রয়েছে। এইগুলোকে উদ্ধার করা এবং পর্যায়ক্রমে সেগুলোকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার আপনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রাইমারি স্কুলের আপনার এটা সারা দেশ জুড়ে প্রাইমারি স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন করে ফুটবল ইতিমধ্যে আপনার অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই খেলাধুলাগুলোকে আপনার এখন অনেক বেশি করে চর্চা করা হচ্ছে এবং সেগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাথ হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশন কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট RND রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে। গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিগাতলা, হাজারীবাগ পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ সাহা রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে। ডিএনসিটির সকল পার্ক মাঠের অবৈধ দখল মুক্ত রাখার লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ পার্ক নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে বর্তমানে 5টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ চলমান আছে এবং একটি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আরও 12টি খেলার মাঠ উদ্যান উন্নয়নের জন্য একটি নতুন পার্ক ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খুলনা সিটি এলাকার 8টি পার্ক স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বৈকালিক বিনোদনের অন্যতম প্রধান স্থান। উক্ত পার্ক সমূহের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি। খালিশপুর ওয়ার্ল্ডল্যান্ড শিশু পার্ক, গল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গার আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্ক সমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে
দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আমি উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে, এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য সেটা অনেকাংশেই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।